ও চাচা পাথরের মধ্যে আগুন ধরাইছেন কে? আগুন ধরাইলে পাথর ভাঙে? এটা কতক্ষণ ধরে আগুন লাগাইছেন? যে পরিশ্রম করতেছেন, হ্যাঁ, এই পরিশ্রমের টাকা কি পাথর থেকে উঠবো? দেখি আল্লাহ কোনটা করে। এটা কত ফুট হইব পাথরটা? কত ফুট হইব? আর 10-12 ফুট। 10-12 ফুট পাথরের দাম কত? 1200। আগুন লাগাইছেন আধা ঘন্টা হইব, হ্যাঁ? আধা ঘন্টার মধ্যে আরো কতক্ষণ লাগাই রাখবেন? না ওখানে জল হয়ে যাবে আর 20 মিনিট। কি পাথর কি আপনি ফাটাবেন নাকি অন্য কেউ? এই যে ফাটাইতেছেন এইখান থেকে কি আবার বাট কেড়ে দেওয়া লাগবো না আপনারই? কত দিবেন বাট? কত নাকি তা আপনারা কি রুজে লাগাইছে নাকি? অর্ধেক দেওয়া হইব। অর্ধেক। আসসালামু আলাইকুম দর্শক, দেখেন কি অভিনব পন্থা। পাথরের নিচে দেখেন আগুন লাগাই দিছে এই পাথরটা ফাটানোর জন্য। এত বড় পাথর তো আর হাতে লুট করা সম্ভব না, তাই নিচে আগুন লাগাই দিছে। আর আগুন না লাগাইলে এই পাথরটা ফাটানো সম্ভব না, তার জন্য নিচে আগুন লাগাইছে। যখন পাথরটা আগুনের তাপে একটু নরম হবে, বাড়ি দিলে ওই যে এই হ্যামারটা দিয়ে বাড়ি দিবে, এই হ্যামারটা দিয়ে বাড়ি দেওয়ার পরে এই পাথরটা ফাটবে। ফাটার পরে টুকরা টুকরা করার পরে পাথরটা বিক্রি করবে। বলতেছে 1200 টাকা হবে আর কি পাথরটা বিক্রি করলে। এখান থেকে অর্ধেক দেওয়া হবে যার পাথর তাকে, আর অর্ধেক নিবেন এই যে উনি ফাটাবেন, উনি নিবেন অর্ধেক। উনি যে পরিশ্রম করতেছে, আমি চিন্তা করতেছি এটা যে কতক্ষণ লাগে, এটা কতক্ষণ লাগে যে ফাটাবে উনি ভালো জানে। তা আমার যতটুকু আইডিয়া, তো আমি যা দেখতেছি আর কি, ওনার পরিশ্রমের টাকা উনি হবে না। যে পরিশ্রম উনি করতেছে, আধা ঘন্টা যাবত এখানে পরিশ্রম করতেছে, আগুন লাগাইছে, আর কতক্ষণ মনে করেন যে লাগবে ওইটা উনি বলতে পারতেছে না। ফাটানোর পরে মনে করেন যে তারপরে ওনার পারিশ্রমিকটা দেওয়া হবে আর কি। আচ্ছা ঠিক আছে, কতক্ষণ লাগবে আর? 1 ঘন্টা। 1 ঘন্টা কি এভাবে আগুন দিয়ে রাখবেন? না, ভাঙ্গা যা আছে সবটা লাগায় না 1 ঘন্টা, তাহলে দেখা যাচ্ছে মোটামুটি 2-2.5 ঘন্টা সময় আপনার যাইবো আর কি। এই পাথরটা নৌকাটা নিয়ে বিক্রি করতে হবে, নৌকা ভরতে হবে, বিক্রি করতে হবে, সময়ের দরকার আছে, সারাদিন যাবে। সারাদিন যাইবো? তাহলে সারাদিনে আপনার 600 টাকা রোজ পড়বে তাহলে আপনি যেভাবে বলতেছেন, নাকি আরো আগে পাঠাইছেন? না ওইখানে এক নৌকা নিতে যাইবো, এক নৌকা নিতে পারলে, ভাঙ্গা নিতে পারলে 300,000 টাকা পাওয়া যাবে। 300,000 না? এখন এই আজকে কি কেবল শুরু করলেন, এই পাথর দিয়ে শুরু করছেন নাকি আরো পাঠাইছেন? নিচে আছে না? তো সম্মানিত দর্শক, এই যে নৌকাগুলো দেখতেছেন, এই নৌকাগুলো এই পাথর দিয়ে লুট করা হবে। লুট করার পরে ওই যে এদিক দিয়া এই যে দেখেন নদী আছে, এই নদী পথে ওই নিচে যাবে। নিচে যাওয়ার পরে ওইখানে যারা পাথর কালেকশন করে মূলত তাদের কাছে বিক্রি করা হবে। বিক্রি করার পরে ওনার পারিশ্রমিকটা বার হবে আর কি। তো একটা নৌকা লুট হইলে দেখা যাইতেছে 3-4 হাজার টাকা বিক্রি করা যায়। তারপরে মানে একটা নৌকা লুট দিতে উনি যে পরিশ্রম করতেছে, মানে সারাদিন চলে যাবে আর কি। এখানে দেখা যাইতেছে মোটামুটি এরা আপনারা মনে হয় 2-3 জন থাকে না? 2 জন না? 2 জনে দেখা যাইতেছে একটা নৌকা লুট দিব, 3-4 হাজার টাকা পাবে। তার অর্ধেক মালিকরে দেওয়া লাগবো, আর অর্ধেক 2 জনে বাট করে নিবে আর কি। খরচ আছে না, খরচ আছে আর 2 জনের 500 টাকা। তো সব মিলে দেখা যাইতেছে ওই মনে হয় যে 1000 খানিক করে পাবেন আপনারা, নাকি আরো কম না? দেখেন কি অভিনব পন্থা। দেখেন আমি এর আগে কোনো সময় দেখি নাই, তাই ভাবলাম যে আপনাদেরকে দেখাই। দেখেন কি অসাধারণ একটা বিষয়, যা ইতিপূর্বে আপনারা, আমি আশা করি আপনারাও দেখেন নাই। দেখেন কত বড় পাথর, উনি নিচে আগুন লাগাই দিছে পাথরটা নরম হওয়ার জন্য। পাথরও যে আগুন দিলে নরম হয় এটা আমি আগে জানতাম না, তা আজকে দেখলাম। আমার কাছে বিষয়টা খুবই ভালো লাগছে। আর আপনারা দেখতে থাকেন যে পাথরটা কিভাবে ফাটায়, আমি আপনাদেরকে দেখাবো পরবর্তী ভিডিওতে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন, আর অন্যকে দেখার সুযোগ করে দিবেন এই অসাধারণ
যদি কোনো কাজের ফর্মুলা থাকে ওনা যাবে কাজ করে দেবে বড় বড় যত বড় ডিয়ারিং যত বড় পাথর হয় ওনায় ফাটাই দেবে। আর আচ্ছা আপনি কি বলতে চাইতেছেন বলেন দেখি। না আমি তো বলতে চাইতেছি যত বড় পাথর হোক আমি ফাটাই দেবো, যত বড় হোক, এত মনে করেন 50 ফুট পাথর হোক একটা, তারপরে ফাটাই দেবো। তো আপনারা যারা এই বড় বড় পাথর ফাটাইতে চাইতেছেন কিন্তু ফাটানোর কোনো সিস্টেম পাইতেছেন না, তো তারা আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। ও আমার সাথে যোগাযোগ করলে আমি ওনার সাথে যোগাযোগ করাই দিব। উনি বলতেছে যত বড় পাথর হোক উনি ফাটিয়ে দিবে। তো এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন আর অন্যকে দেখার সুযোগ করে দিবেন, এই অসাধারণ বিষয়টা যাতে সবাই উপভোগ করতে পারে। ধন্যবাদ, ভালো থাকবেন।